সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সমস্ত অপকর্ম ফাঁস হয়ে যাচ্ছে, দৃশ্যপটে আসছে। অলরেডি পেপার পত্রিকা রিপোর্ট শুরু হয়ে গেছে। যেটা আমি বলছি যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় অনেক কিছু হবে না, কিন্তু রাষ্ট্রপতি পদ তার চলে যাওয়ার সাথে সাথে তার এমন গোমর বাজারে আসবে, এমন রহস্য বাজারে আসবে, জনগণ শাহবাগ অবরোধ করতে বাধ্য হতে পারে যে তাকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে। তার বিরুদ্ধে অচিরেই দেখবেন যে বাংলাদেশে আজকে অফিস দিয়ে শুরু হচ্ছে, মামলার ঝড় দেখতে পাবেন। অলরেডি দুদকের তদন্ত ডান। বিশেষ করে এস আলম কাণ্ডে তার যে সম্পৃক্ততা, ইসলামী ব্যাংককে জড়িয়ে যে তার কাণ্ড, এটা নিয়ে দুদকের তদন্ত হয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা 1-2 ব্যাপার, আরো নানান অভিযোগ। আমি সে অভিযোগ কি করেছে তার একটা ফাইল করেছি, আপনাদেরকে এখন দেখাবো। আমার মনে হয় যে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে ছাড় পেলেন না বা পাবেন না। শাহাবুদ্দিন চুপ্পু ফেঁসে যাবেন এবং তিনি সেফ এক্সিট পাবেন। এখন গ্রেপ্তারের সংজ্ঞা আছে, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার, সে রাষ্ট্রপতি যত বড় অপরাধী হোক না কেন, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের ধরন, যেমনি তিনি অসুস্থ, এটা ঠিক অসুস্থ, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লেখেন এই অসুস্থ বয়সেও। তিনি অসুস্থ, এই কারণে তিনি বাংলাদেশ ছাড়তে পারবেন না, এটা একটা ওয়ান কাইন্ড অফ গ্রেপ্তার হতে পারে যদি তাকে সেফ এক্সিট না দেওয়া হয়। আমিরে জামাত একটা চমৎকার কথা বলেছেন, তার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেহেতু আইনের দৃষ্টিতেও তিনি বিশেষ ইমিউনিটিস পান, এই জন্য তার চিকিৎসা দিতে হবে। তার চিকিৎসা বাংলাদেশে হবে, তিনি বাংলাদেশে থাকবেন। বাংলাদেশে থাকা মানেই তিনি নজরদারিতে আছেন বা অ্যারেস্ট অবস্থায় আছেন। তিনি দেশ ছাড়তে পারবেন না, ওইটাই তার কাছে জেল। আবার তার বাসভবনকে জেল ঘোষণা করে দেওয়া হতে পারে, অথবা অন্য কোনো বিরাট কোনো বিল্ডিংকেও জেল ঘোষণা করে দেওয়া হতে পারে, বা হাউস অ্যারেস্ট হতে পারেন, অনেকভাবেই হতে পারে। বাট আমার মনে হয় যে তিনি ফেঁসে যাবেন। আইনমন্ত্রী একটা কথা বলেছেন যে মামলা হলে যাচাই বাছাই করা হবে, মানে তিনি ছাড় পাচ্ছেন না, একদম ইমিউনিটিস পাচ্ছেন। আর বিএনপির ইতিহাস হচ্ছে রাষ্ট্রপতিকে ফাঁসানোর ইতিহাস। যেমন বিএনপি এরশাদকে জেল খাটিয়েছে, সাবেক রাষ্ট্রপতি। জিয়াউর রহমান এসে খন্দকার মোশতাককে বিচারের মুখোমুখি করেছে, শাস্তি দিয়েছে। বিএনপি বি চৌধুরীকে যে ধাওয়া দিয়েছে, যে দৌড় দিয়েছে, রেল লাইনের উপর থেকে যে দৌড়দৌড়ি ঘটনা, হাফ প্যান্ট পরে ঘরের মধ্যে সাংবাদিকদের ডাকার যে ঘটনা, এটা তো আপনারা জানেন। তো বিএনপি রাষ্ট্রপতিকে শিক্ষা দিতে পারে, এই এক্সাম্পল আছে। এবং ইয়াজউদ্দিনকে জীবনে বিএনপি ধারণ করে নাই। বাংলাদেশের ইতিহাসে কতজনকে বললাম যে কি ঘটনাটা ঘটিয়েছে। তো দর্শক, সেই জায়গায় এই শাহাবুদ্দিন চুপ্পুকে শেষ পর্যন্ত বিএনপি ধরলেও ধরতে পারে, রাজপথে দাবি আছে এবং ধরলেও ধরতে পারে। এবং তার আকামগুলো এবার দেখেন, যেমন মানব জমিন সহ বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে, আমার দেশ, ইত্তেফাক, সব পত্রিকা রিপোর্ট। ইসলামী ব্যাংক দখল, এস আলমের স্বার্থ রক্ষায় সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ। এখন এস আলমের স্বার্থ রক্ষায়, এস আলম কাণ্ডের সাথে তার নাম এমন ভাবে জড়িয়ে পড়েছে, ইসলামী ব্যাংক কাণ্ডের সাথে তার নাম এমন ভাবে জড়িয়ে পড়েছে যার গ্রেপ্তার অনিবার্য। মোটামুটি ন্যায় বিচার হলে গ্রেপ্তার করতে হবে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ন্ত্রণ নেয়ার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। হাইকোর্ট দাখিল করা তদন্ত প্রতিবেদনে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় তার ভূমিকার অভিযোগ উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম মানবজমিনকে বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার সংক্রান্ত মামলার শুনানি বর্তমানে হাইকোর্টে চলমান রয়েছে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এই যে তার বিরুদ্ধে মামলার নানান নথিপত্র শুনানি সামনে এসেছে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় এগুলো কিছু শুনেছেন? শোনেন নাই, কারণ প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে, কিন্তু এখন থেকেই তার নাম সহ সব আসছে। তো দর্শক, এই শাহাবুদ্দিন চুপ্পু পার পাবেন না। এরপরে দেখেন, খালেদা জিয়ার যে এতিমের টাকা মেরে খাওয়ার মিথ্যা অভিযোগ, খালেদা জিয়াকে যেভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো, ওর সাথে ওই ঘটনার সাথে এই চুপ্পুর সম্পর্ক আছে। কারণ 2001 সালে সংখ্যালঘু নির্যাতনের যে মিথ্যা প্রপাগান্ডা সামান্য হয়েছে, বাট ব্যাপক যে প্রপাগান্ডা আওয়ামী লীগ এবং ভারতের, সেই প্রপাগান্ডার আগুনে ঘিয়ে ঢেলেছেন এই শাহাবুদ্দিন চুপ্পু। হিস্ট্রিক্যালি শাহাবুদ্দিন চুপ্পু বিএনপি শত্রু, অতএব এই শত্রুকে একদম সহজে সেফ এক্সিট দিয়ে দেবেন এটা মনে হয় না।
দুদকে থাকা অবস্থায় যেসব দুর্নীতি করেছেন এগুলো নিয়ে ব্যাপক কানাঘুষা চলছে, গুঞ্জন চলছে। ক্ষমতা অপব্যবহার করে, বিশেষ করে 2013 সালে খাদ্য অধিদপ্তরের 44 জন পরিদর্শক ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে মহা একটা জালিয়াতির কাণ্ড ঘটেছে। যদিও খাদ্য অধিদপ্তরের নিয়োগ মানে পুরোটাই জালিয়াতি, দুর্নীতি। আপনি কল্পনা করতে পারবেন না যে খাদ্য অধিদপ্তরের নিয়োগে কি হয়, কিসের পরীক্ষা, কিসের প্রশ্ন, পুরোটাই টাকার খেলা। তো সেই নিয়োগ জালিয়াতি ধামাচাপা দিতে বা এগুলোর 30 লাখ টাকা একটা ঘুষ কাণ্ড আছে, আমি ডিটেলস বলছি না। ওই 30 লাখ টাকা ঘুষ খেয়েছেন। কতটা স্যাস্তা হলে 30 লাখ টাকা ঘুষ খেতে পারে? রাষ্ট্রপতির জন্য 30 লাখ টাকা ঘুষ খাওয়া এটা তো বেমানা, যদিও তখন তিনি স্যাস্তা ছিলেন বলে 30 লাখ টাকাও ঘুষ খেতেন, এটা বেশি কিছু না। তার লেভেলের লোক তো ঘুষ খেবেন কয়েক কোটি টাকা, কোটি টাকার নিচে ঘুষ খেলে মানায় না। সেই খাদ্য অধিদপ্তরের নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে 30 লক্ষ টাকা ঘুষ কাণ্ডে এটাও এখন সামনে আসবে। তো দর্শক, এবং সবচেয়ে বেশি অভিযোগ দুদক কমিশনার হিসেবে তার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। অনেক লোকের বিরুদ্ধে শোকজ করতেন, তাকে দুদকে তলব করতেন, তারপরে টাকা দিলে তাকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেন। এটা শাহাবুদ্দিন চুপ্পু করতেন, এবং শেখ হাসিনা, শেখ রেহানার কাছের লোক ছিল, এটা তারা করতে পারতেন। দর্শক, পদ্মা সেতু দুর্নীতি তদন্ত যে কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। এবং 2012 সালে দুদকের 7 জনের বিরুদ্ধে মামলা হলো। 2014 সালে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার মাধ্যমে মামলাটি কার্যক্রম শেষ হয়। দুদকের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়। এর মানে পদ্মা সেতু দুর্নীতি তদন্ত ধামাচাপা দিয়েছিল কে? এর উত্তর হচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্পু। কত কত বড় বাটপার এবং ক্ষমতার কিভাবে অপব্যবহার করেছিল। পদ্মা সেতু দুর্নীতি কাণ্ড ধামাচাপা দিয়েছে, কিছুই হয়নি। বেসিক ব্যাংক কেলেঙ্কারি সাথে জড়িত প্রভাবশালীদের রক্ষার ক্ষেত্রে এরকম তদন্তে তিনি দায় মুক্তি দিয়ে দিলেন। আসলে যারা কালপিট ছিল তারা কিছু না। বিশেষ করে 2023 সালে দুদকের 59টি মামলার মধ্যে 58টির অভিযোগপত্রে আব্দুল হাই বাচ্চুকে আসামি করা হয়। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা পরে আদালতকে জানান, তৎকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের কারণে পরিচালনা পর্ষদের সদস্যদের আগে আসামি করা সম্ভব হয়নি। কার চাপের কারণে? কার কারণে? আব্দুল হাই বাচ্চুকে কে বাঁচিয়েছিল একটা পর্যায় পর্যন্ত? এই শাহাবুদ্দিন চুপ্পু। এস আলম গ্রুপের যে সাথে তার যে সংশ্লিষ্টতা কাণ্ড, এটা তো জানেন। এবং 2024 সালের নির্বাচনের যে আমিডামি নির্বাচন, এই নির্বাচনে রাষ্ট্রপতি হিসেবে তার যে ভূমিকা, এটা বাংলাদেশে একটা ভোট চুরি চাইতে বড় কোনো চুরি নেই। জনগণের আমানতকে এভাবে খেয়ে দেয়া, সেটাকে নিয়ে যদি বিচারের আওতায় আনা হয়, তৎকালীন সিসি অনেকেই ধরা খেয়েছে, সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু এই দায়ে অভিযুক্ত হন। 24-এর গণঅভ্যুত্থান নিয়েও তিনি অভিযুক্ত হন। এবং রাষ্ট্রপতি থাকা অবস্থায় শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যে বিতর্ক আছে, তিনি বলছেন পদত্যাগপত্র নাই, তাহলে না থাকলে তিনি কেন বলেছেন? এটা নিয়ে মামলা করে তো তাকে ফাঁসানো যায়। এবং তার ব্যক্তিগত বিদেশি বিনিয়োগ, ব্যবসা এবং বিদেশি নাগরিকত্বের অভিযোগ, এগুলো নিয়েও তাকে গ্রেপ্তার করা যায়।